এই যে এখন তো কাঁচা আম প্রায় শেষের দিকে, পাকা আমের সিজন চলে আসছে। তাই ভাবলাম এই বছরে শেষবারের মতো কাঁচা আমের এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিই। এই শরবতটা এমন, গরমের ক্লান্তি একদম ভুলিয়ে দেয়। কাঁচা আমের সিজন তো চলে যাচ্ছে, কিন্তু গরম তো এখনো যায়নি। তাই আজ আমি বানাচ্ছি একেবারে ঘরোয়া স্টাইলে কাঁচা আমের শরবত। খুব সহজ, খুব মজাদার। এটা যখন ভাত রান্না করেছিলাম তখন আমটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে এরকমভাবে গ্যাসের ওপরে দিয়ে পুড়িয়ে নিলাম। যদি সিদ্ধ না করে পোড়াতাম তাহলে একটু টাইমটা বেশি লাগতো। তারপরে এর ওপরের খোসাটা খুব সহজভাবে চলে আসবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি চাইলে হাত দিয়ে চটকে চটকেও নিতে পারেন, বা আমার মতো এরকম ঘষেও নিতে পারেন। এই আমটা পুরোটা ঘষা হয়ে গেলে এই একটা আমের জুসে দুজন মানুষের ভালোভাবে হয়ে যাবে। সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তার ছোট গ্লাসেও ভরে যাবে। এতে অ্যাড করলাম একটা জলজিরার প্যাকেট, ভাজা মশলা, বিট লবণ, 7-8টা মতো পুদিনা পাতা এরকমভাবে ছাড়িয়ে নিয়ে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে মিক্স করে দেবো এতে। আর সাথে অ্যাড করব লেবুর রস, হাফ লেবু একটু চিপে দিয়ে দিলাম, আর অল্প করে চিনি। এই সবগুলো ভালোভাবে ছোটো চামচের হেল্পে হোক বা বাড়িতে সেরকম কিছু থাকলে খুব ভালোভাবে এরকমভাবে টাইম নিয়ে মিশিয়ে নেব। তারপর এতে ঠান্ডা পানি অ্যাড করব। আপনারা চাইলে বরফ অ্যাড করতে পারেন, আমি বরফ অ্যাড করিনি। প্রথমে অল্প পানি দিয়ে সবগুলো এরকমভাবে মিক্স করে নিয়ে তারপরে আবার পানি দেবো। আমি এইভাবে মিক্স করে নিচ্ছি, আর পাশে থেকে আমার দিদির মেয়ে বলছে, মাসি পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করা হয়ে গেলে প্লেটে নেব লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। এই দুটো ভালোভাবে মিক্স করে রেখে দেবো। অন্যদিকে একটা গ্লাস নিয়ে তাতে চারিদিকে লেবুর রস লাগিয়ে নিলাম। তারপর লবণ আর লঙ্কা মেশানোতে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, যাতে চারিদিকে লবণ আর লঙ্কাটা ভালোভাবে লেগে যায়। এই কাঁচা আমের শরবত যা একবার খেলে আপনি যেন গরমটাই ভুলে যাবেন। আর একটু মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নেব। এই শরবত শুধু ঠান্ডাই নয়, এতে আছে এমন কিছু উপকারিতা যা আপনাকে গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে, আর সঙ্গে সঙ্গে বাড়াবে আপনার এনার্জিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম মজার মজার রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।